শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম, খোলেনি সব দোকানপাট। ঘটনার পর থেকে ঝিনাইগাতীতে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে। এদিকে বিকেলে ময়নাতদন্ত শেষে রেজাউল করিমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শ্রীবর্দীতে। এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। রাত 8:30টায় গোপালখিলা খেলার মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। রেজাউল করিমের অকাল মৃত্যুতে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা, এজন্য দুষছেন বিএনপিকে। বিএনপি যেভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং বিচারের দাবি করি। এই ছেলেটাই আমার বড় ছেলে, এই ছেলের দুটো সন্তান, এরা যে কিভাবে থাকবো। আমরা সরকারের কাছে আকুল আবেদন, এই হত্যা যেন আর কারো না আসে। এ ঘটনা পূর্ব পরিকল্পিত বলে দাবি করছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। এটা তাদের পূর্ব পরিকল্পিত এবং তারা লাঠি সোঁটা তাদের হাতেই ছিল। তারা বিএনপির অফিসের ভিতরে ধাওয়া করে, তখন দুই পক্ষ আহত হয়। আমাদেরও প্রায় 41 জনের মতো হাসপাতালে আছে, 2 জন মরণাপন্ন অবস্থায় সংকটময় মুহূর্তে আছে। এদিকে দোষীদের ধরতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জেলা জামায়াতের আমির। এই সন্ত্রাসীদেরকে যদি 24 ঘন্টার মধ্যে ধরা না হয় এবং আইনের আওতায় না আনা হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এই ঘটনায় মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, মামলা প্রক্রিয়াধীন আছে। যাদেরকে মামলায় আসামি করা হবে আইনানুগ প্রক্রিয়া অনুসারে আমরা মামলা হলে পরে আইনানুগ প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করব। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।